বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্নটা যা ছিল খুবই সহজ, উত্তরটাও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জলখাবারে আসতো ডিম, রান্নার মাসির নিয়ম জানে না ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলেই দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোবো অমনি দাদু হেঁচে দিল, হ্যাঁচ্ছ। ঠাকুমা তাই রেগে মেগে কাঁয়। মাকে বললেন, ও বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। ঠিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যা টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়ল বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারেনি। কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারেনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি। কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা এক শালিক। ভিক্ষু কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার তো জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটল অবশেষে, রিক্সাওয়ালা ছুটল খুব জোরে পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামাতেই হলো, পথ কেটে গেছে